আজকে স্কুল ছুটি তো এই মুখ দেখাবে না ক্যামেরাতে। আরে মামবাড়ি যাবি? আজ স্কুল যাবি না? বাবাকে বল একবার, বাবাকে বল কোথায় যাবি আজকে? বাবাই না, বাবা কোথায় যাবে? বিয়ে বাড়ি। তাই গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল টু এ নিউ ব্লগ। সত্যি আজকে আমরা অনেক দিন পর আবার ডেলি ব্লগে ফিরে এলাম। অ্যাকচুয়ালি দার্জিলিং সিরিজের ব্লগ অনেকগুলো বাকি আছে এখনও আপলোড হতে, কারণ সেরকমভাবে সময় একদমই পাচ্ছি না যেগুলো আপলোড করতে। কিছু কিছু আপলোড করেছি, তোমরা ভালো রেসপন্স দিয়েছো এবং সেরকমও দেবে। আজকের হচ্ছে শনিবার, এখন সকালে ঘুরতে পাই 9:30 বাজে। সকাল আজকে অনেকটাই তাড়াতাড়ি আমরা ঘুম থেকে উঠছি, কারণ এখন রেগুলার রোদ্দুরের স্কুলের জন্য সকাল 7টার মধ্যে ঘুম থেকে উঠতে হয়। সো অ্যাজ ইউয়াল আজকে শনিবার, আজকেও তাই উঠে পড়েছি। উঠে বাড়ি কিছু কাজ ছিল সেগুলো করলাম, করে কিছু বাজার করলাম, করে এখন আমরা বসেছি ব্রেকফাস্ট নিয়ে। দেখো আমি বসেছি ব্রেকফাস্ট করতে, আমার সঙ্গে ইনি বসে পড়েছে, জাস্ট ঘুম থেকে উঠলো। হাতে কি তোমার? আজকে আমাদের দালায় আজকে ওই বড় টিটিকে বলে ওই আচ্ছা টিটিকে মানে লিডার। হ্যাঁ টিটিকে মানে আজই লম্বা শিডিউলের মধ্যে এখনই আমি ব্রেকফাস্ট করে বেরোবো বড় বাজার। অ্যাকচুয়ালি কালকে বড় বাজার গেছিলাম, যেহেতু বিয়ের সিজন চলছে, অনেক টোপর আসছে। এবার একটা দোকানে একটা টোপর আমি ভুল করে ফেলে চলে এসেছি, এবং টোপরটা খুব কস্টলি টোপর। তো সেটা আনবো, তার সাথে আরও কিছু মালপত্র নিয়ে আসবো। উইদিন এখন 9:30 বাজে, উইদিন 11:30 থেকে 12টার মধ্যে আমাকে ব্যাক করতে হবে। কেন 12টার মধ্যে ব্যাক করার পর আমাকে রেডি হয়ে বেরোতে হবে বনগাঁর জন্য। বনগাঁ উত্তর 24 পরগনার বনগাঁ, তোমরা অনেকেই জায়গাটা চেনো। সেখানে আজকে একটা রিসেপশনের ইনভিটেশন আছে। তো কলকাতা থেকে আমি আর রাহুল, মানে আমার মাসির ছেলে, দুজনে আমরা যাচ্ছি। রিসেপশনটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার ছোটো মামার শালির ছেলের বিয়ে। তো অ্যাকচুয়ালি বৌভাতে আমাদের সবার নেমন্তন্ন, কিন্তু রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমি যাচ্ছি এখান থেকে একা, রাহুল যাচ্ছে। তো 1:25 ট্রেন ধরার আছে আমাদের, শিয়ালদা থেকে বজবজ শিয়ালদা লোকাল ধরার আছে, এবং শিয়ালদা নেমে সেখান থেকে আবার বনগাঁ লোকাল ধরার আছে। সেখানে পৌঁছবো আমার বিকেল 5:30। তারপর সেখানে আজকে রাত্রিটা ওখানে স্টে করবো, করে কাল সকালে ওখানে ব্যাক করবো। লম্বা শিডিউল আছে। আর ইন বিটুইন আজকে রোদ্দুর আর রোদ্দুরের মা চলে যাচ্ছে মামার বাড়ি, ওরা ওখানে স্টে করবে, করে ওরা কালকে ফিরবে। তো এই দুজনের তুই মামার বাড়ি যাবে তো? হ্যাঁ, রোদ্দুর মামা বাড়ি যাবে। রোদ্দুরের নাম বলেছি, তাও শুনতে পাইনি। তো এই একজন সকালবেলা ঘুম থেকে উঠে বসে গেছে ফোন নিয়ে। এ এখন রেডি হচ্ছে ওর খাবার, তারপরও খাবে। এই রোদের দেখা মিলেছে। একটু আগে সকালবেলা ঘুম থেকে করে ছাদে উঠেছিলাম, দেখে না ছাদে উঠেছিলাম সকালের দৃশ্যটা কেমন ছিল। A few moments later. তো টিফিন খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, জাস্ট বেরিয়ে হবে বড় বাজার। আর 2 ঘন্টার মধ্যে ওখান থেকে ব্যাক করতে হবে। এনি হাউ যাবো, শুধুমাত্র বিয়ের কটা এক্সক্লুসিভ কটা মুকুট কিনবো, শেয়ারও করবো আমাদের দোকানের যে ফেসবুক পেজ মল্লিক স্টোর্স, তোমরা সেখানে চেক করতে পারো। বাবা আজকে বেওয়ালি চলে যাবে, আজকে মামা চলে যাবো। আজকে ওর বাবা বিয়ে বাড়ি যাবে, আর আজকে ও মামা বাড়ি যাবে। এইভাবে সবাইকে সকাল থেকে বলে বেড়েছে। সুলেখার দিকে বললো, সকালবেলা বললো বলে করে ছাদে আসবো। কি দেখবি ছাদে, কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগে। তো যেমনটা শুনলে, আজকে আমরা যাচ্ছি ওই বাড়ি আর ও যাচ্ছে বিয়ে বাড়ি। অ্যাকচুয়ালি বিয়ে বাড়িতে আমাদের ফুল ফ্যামিলি ইনভিটেশন ছিল। এমন ফুল ফ্যামিলি বলে না, আমাদের মানে সবার। তুমি ওই বিয়ে বাড়ি চলে যাবে, আমরা মা বাড়ি চলে যাবো। কিন্তু যাই হোক, বনগাঁটা একটু এখান থেকে দূরে আছে, আর তার মধ্যে বাচ্চা নিয়ে ওয়েদারও এরকম, মানে কোনো প্রেডিকশন ঠিকঠাক ভাবে দিতে পারছে না কেমন ওয়েদার থাকবে। তো ওর জন্য আর যাওয়া হচ্ছে না, আমরা যাচ্ছি না। আর মায়েরও শরীরটা একটু ঠিকঠাক নেই, ওর জন্য মাও যাচ্ছে না, শুধু ওই যাচ্ছে। তো কালকে টোপরগুলো ফেলে গেছিলাম, নিয়েও গেলাম, নতুন টোপর কেনাকাটা হয়ে গেল। এখন বাস আজ তাড়া হয়ে আর বাসে যেন অপেক্ষা করতে পারলাম না, ট্যাক্সি নিয়ে নিলাম। এখানে আমি বড়বাজার থেকে ফিরছি, আর দেখো মা ছেলে মিলে রাস্তায় আমাদের দাঁড়িয়ে আছে। কি ব্যাপার কি? হ্যাঁ
কেউ গেলে দাঁড়িয়ে থাকতে হবে নাকি রাস্তায়? কেউ গেলে দাঁড়িয়ে থাকতে হবে? না, যাবো আমি বড় বাজার থেকে এলাম, এই যে মাল কিনে। চলো। হ্যাঁ হ্যাঁ, চল এসো এসো, ঘরে এসো। মোটামুটি 1:45 বাজে, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। আর ব্যাগও তো রূপা প্রায় গুছিয়ে দিয়ে গেছিলো, সামান্য কিছু আইটেম আমিও গোছালাম, গিফটটা নিলাম। আর ক্যামেরাও নিতে হলো, কারণ মামা বললো যে আমার ক্যামেরা নিয়ে যেতে। এখন কিছু ফটোগ্রাফি করতেও পারবো, আর যদি বনগাঁ কাল সকালবেলা যদি বেরোতে পারি তো কিছু বড় লেন্সটাও নিয়ে নিয়েছি, টেলি লেন্সটা, তো সেটা দিয়ে কিছু ক্যাপচার করতে পারবো। তো এই হলো আমার ব্যাগ রেডি। এবার নিচে যাবো, হালকা করে কিছু খেয়ে বেরোবো। রাহুলের সাথে 1:15 সময় নিউ আলিপুর পেট্রোল পাম্পে মিট করছি। আমার জন্য কিছু অল্প করে লাঞ্চের ব্যবস্থা চলছে। আচ্ছা, যেহেতু আজ ইনভাইটেশনটা ছিল পুরো ফ্যামিলি, সেই জন্য একটা ভালো গিফটই দেওয়া হচ্ছে। তো গিফটটা তোমার সাথে একবার শেয়ার করবো। মাই গেছিলো কি প্রিয় গোপাল বিষয় থেকে একটা ভালো শাড়ি নিয়ে এসছে। কি শাড়ি নিয়ে এসে একবার দেখে নি। তো এটা একটা কাতান বেনারসি, আর একদম নেভি ব্লু আর রেডের কম্বিনেশন রয়েছে। আমি আর শাড়িটা খুলছি না, এখন খুললে এটা প্যাকিং করা একটু অসুবিধা হবে। এইটার মানে ওই কুচিতে পড়বে, আর তার সাথে আঁচলটাও এরকম রেড হবে, আর রেডের মধ্যে এরকম পাড় যাচ্ছে, খুব সুন্দর দেখতে। এটাই মা পছন্দ করে এনেছে, এটাই গিফট হচ্ছে। এখানে হালকা করে আমার জন্য একটু লাঞ্চ করা হয়েছে। এখানে ভাত, আলু পোস্ত, ডাল, আলু ভাজা। যদিও এখানে 1টা বাজে, হালকা করে লাঞ্চ করছি। এখন ট্রেন এখান থেকে বজবাস থেকে ট্রেন তো ছেড়ে দিয়েছে, 2:30 সময় নিউ আলিপুর থেকে আমরা ধরবো। শিয়ালদা নামবো অ্যারাউন্ড 2:30, আর শিয়ালদা থেকে বনগাঁ লোকালের ট্রেনের টাইমিং মনে হয় 3:45। সুতরাং আর বনগাঁয় নামবো হয়তো বিকেলে 4:45। তো এর মাঝে তো কিছু আমাদের বাইরে কিছু খাওয়া দাওয়া করতেই হবে, বাট একটা ভারী খাওয়ার জন্য ওরা বাড়ি থেকে আমাকে না খাইয়ে ছাড়লো না, একটুখানি খেয়ে দিয়েই বেরোলো। তো ফাইনালি বেরোলাম, এখন ঘড়িতে বাজে প্রায় 1:15। আর বেরোবার সময় রোদ্দুর সাথে একটুখানি করছিলাম, রোদ্দুর কোথায় যাচ্ছে জিজ্ঞেস করছিল। যাই হোক, ওরা একটু পরে মামা বাড়ি বেরিয়ে যাবে, আর আমি আর রাহুল যাচ্ছি এখন বনগাঁ। আর এখান থেকে অটো ধরে নিউ আলিপুর নামবো, রাহুলের সঙ্গে সেখানে মিট করবো। এতক্ষণ পর রাহুল এসছে, আমি এসছি 5 মিনিট হলো। কারণ ইটিওতে টিকিটটা বুকিং করে নেবো একবারে। চল নিউ আলিপুর স্টেশন, আমরা এই ভেতর দিয়ে আজকে যাব। আজকে বিয়ে বাড়িতে অ্যাকচুয়ালি আমাদের সব ফ্যামিলি নিয়ে নিমন্ত্রণ ছিল, বাট হয় না ফ্যামিলিরা, এই দুজনেই যাচ্ছি আমরা। আজ নিমন্ত্রিত অতিথি কজন ছিল বলতো? কলকাতা থেকে হয়তো 10 থেকে 12 জন যেত, সেখানে হলে 2 জন যাচ্ছি আমরা মুখ রক্ষা করতে। মানে অ্যাকচুয়ালি আমাদের বাবা মাদের যাওয়ার কথা, তারা অ্যাকচুয়ালি যায়নি বা যেতে পারেনি সামাও কোনো প্রবলেমের জন্য, বা আমার মাসি মেশো তারাও যেতে পারেনি, বাট আমাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে ঠেকো দেওয়ার জন্য যেতে হচ্ছে। এখান থেকে 1:45 ট্রেন ছাড়ার কথা, অলরেডি 1:50, এখনও ট্রেন আসছে না। লেট হলে ওদিকে লেট হয়ে যাবে, এখন এদিকে লেট হলে আমাদের বনগাঁ পৌঁছাতেও লেট হয়ে যাবে। এখন পুরো প্ল্যাটফর্ম ফাঁকা, এখনও কোনো ট্রেন কিছু আসছে না। ট্রেন ঢুকছে আমাদের শিয়ালদা। বাবরে, ট্রেনটা এত লোক ছিল, তো ভিড়। আমরা এবার যাবো বনগাঁ, ট্রেন যেখান থেকে ছাড়ে সেই প্ল্যাটফর্মে। শিয়ালদা নামার পর আমাদের সবার খিদে পেয়ে গেছে, রাহুলও খিদে পেয়ে গেছে, আমাদেরও খিদে পেয়ে গেছে। এখন আমাদের ট্রেন টাইমিং ছিল একটা 2:27, সেই ট্রেনটা ধরতে পারিনি কারণ সময় ছিল না। নেক্সট ট্রেন 3:15, তো তার আগে এসে এখানে এখন পরোটা, আলুর দম, আর রাহুল পরোটা আর না, এখানে রাজুদা না, এখানে কাজুদার পরোটা খাচ্ছি আমরা। এটা কলেজ স্ট্রিটের ওই বিয়ের কার্ড বিক্রি হয় সেই মার্কেটের ভেতরে। তো আমরা হালকা টিফিন করে আবার চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর আমাদের ট্রেন বনগাঁ লোকাল নেক্সট 3:15 সময় দিয়ে, তাই তো 3:15 দিয়েছে। তো ওই ট্রেনটা আমরা ধরলে সব থেকে ভালো 5টার মধ্যে পৌঁছে যাবো চাঁদপাড়া। আজ ট্রেনে বসে যেতে পারি খুব ভালো হয়, নাহলে ওই ট্রেনে খুব ভিড় হয়।
জাস্ট আমরা চাঁদপাড়া নেমেছি, ঠাকুরনগরের পরের সবাই চাঁদপাড়া। রাহুলের সঙ্গে মামা ফোন করছে, মামা যেরকম বললো সেইভাবে আমরা যাবো। এখান থেকে আমাদের যেতে হবে শিমুলিয়াপাড়া শিব মন্দির। পুরো লোকেশান নতুন, কারণ আমরা এখানে প্রথমবার আসছি। চাঁদপাড়া আমি আগে কোনদিন আসিনি, প্রথমবার আসছি। এখানে টোটো ধরবো, টোটোগুলো দেখি টোটো যায়, সেখানে কথা বলে নিই, তারপর সেখান থেকে যাবো। আর এই স্টেশনটা নতুন করে সাজানো হচ্ছে, যা মনে হচ্ছে কাজ টাজ চলছে পুরো। থেকে তো টোটো করে যাওয়া যায়, বাট আমরা একটু আনন্দ নেওয়ার জন্য ভ্যানে উঠেছি। এই যে ভ্যানে করে আমরা সবাই যাচ্ছি। ও ভাতে যদি ভ্যানে করে যাওয়া হয় তাহলে বিয়েতে কিছু করে যাওয়া হতো সেই জায়গায়। সকালবেলা ওয়েদারটা কিরকম ছিল, মেঘলা মেঘলা কুয়াশা, দুপুরে তারপর রোদ বেরিয়েছিল, এখন আবার কুয়াশা। এখন পরে বৃষ্টি না নামলেই হলো, আর এর আগের দিন দিনকে ভিগেছে। হ্যাঁ, যেদিনকে বিয়েছে সেদিনকে খুব বৃষ্টি হয়েছে। আমরা কোথায় যাচ্ছি জানি না, তার মামা তো অ্যাড্রেস দিয়েছে এখানেই, অজানা এক জায়গায়। অজানা জায়গায় মারধর খাওয়াবি নাকি? হ্যাঁ না, বেশ ভালো লাগছে জায়গাটা। আমরা একটু রাস্তা গুলিয়ে ফেলেছিলাম, বাট গ্রামটা তো ঘুরতে পেরেছি, এটা ভালো লাগছে। তো কাছাকাছি চলে এসছি এবার এন্ট্রি করে। দূরে দেখা যাচ্ছে কিছুটা বিয়েবাড়ির অংশ, আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, মনে তো হচ্ছে এইটাই। তুমি কোথায় দাঁড়িয়ে আছো? একটা লুঙ্গি লোককে বলে লেবু, হ্যাঁ বেগুন, বেগুন ফুয়ে যাক, বেগুন পড়ে আছে, বেগুন পড়ে আছে। আমাদের কলকাতাতে ফুলকপি 10 টাকা নিচে নেমে গেছে। মামা ইনস্ট্রাকশন দিচ্ছে আমাদের ঘুরে যাওয়ার জন্য। এরা এখানেও বেগুন পড়ে আছে সব বাড়িতে। এদের এমনি কত বেগুন নষ্ট হয়ে পড়ে আছে সব। আমরা এই বাড়িতে আসার পর, যেহেতু এটা একটু গ্রাম্য এলাকা, তুতাইতে বাড়িতে আসার পর তুতাইয়ের আজকে হচ্ছে বউ ভাত, যেটা সব থেকে আগে আমি শেয়ার করে নিই। আমার ছোটো মামার বড় শালির ছেলে তুতাই আমার থেকে অনেকটাই ছোট, কারণ মামার বিয়ের সময় ওরা সব এখন ছোটো ছোটো ছিল, এখন সব অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, ওদের সে ছোটো ছোটো দেখে আমি অভ্যস্ত, এখন সব অনেক বড় হয়ে গেছে। তুতাই, বুলটি, মালু, আরও অনেকে ছিল। তো ওদের মধ্যে তুতাইয়ের আজকে রিসেপশান, তো ওদের বাড়ি ওখানে চলে এসেছি। তো ওদের বাড়ি থেকে বাড়িতে ওখানে গিফটের বাক্সটা আর ব্যাগ সব রেখে দিয়ে এখন ওদের বাড়ির পাশাপাশি কিছু এখানে বাঁধাকপি চাষ হচ্ছে, ফুলকপি চাষ হচ্ছে, কিছু বেগুন চাষ হচ্ছে। মামা বলো দেখে আয় একবার। তো ন্যাচারালি শহর থাকলে তো এগুলো দেখা যায় না, সেগুলো এখন এক্সপ্লোর করতে এসেছি, সেইগুলো দেখছি। আর সামনে আমার বাঁধাকপি বাগান, এই দেখ বাঁধাকপি বাগান, পুরো চত্বরটা এতটা সমস্তটা জুড়ে পুরোটা বাঁধাকপি বাগান। এই দেখো ভালো করে দেখলে কত বাঁধাকপি, বিঘার পর বিঘা জমি বাঁধাকপি, ওইদিকে ফুলকপিও আছে। বাহ, দারুণ লাগছে দেখতে। এই প্রথমবার এখনো বাঁধাকপি বাগানে দিয়ে আমরা হাঁটছি, বাঁধাকপি বাগানে এসে গেছি। সে বাঁধাকপি এখন চাষটা কলকাতা শহরে দেখা যায় না, কলকাতা শহরে শুধু আমরা খাই, আর এখানে যে তৈরি হচ্ছে, চাষ হচ্ছে, এটা দেখাটা খুব ভালো লাগছে। আমরা এত দূরে চলে এসেছি, ঘুরতে ঘুরতে এক্সপ্লোর করতে করতে বাঁধাকপি বাগান এক্সপ্লোর করতে করতে কোথায় চলে এসেছি, অনেকটা দূরে চলে এসেছি। বাট এখানে অন্ধকার হয়ে এসছে, তো অন্ধকার লাগলে এখান থেকে বেরোতে হবে, নাহলে এই আল ধরে ধরে আসার রাস্তাটা আমাদের হ্যাবিচুয়েটেড না, পড়ে গেলে জুতো নিয়ে, এখন জুতোটাও যাবে, আমরা বাঁধাকপি নিয়ে পড়বো। বাট এই সারাউন্ডিং বিউটিটা খুব মিস করি। এইগুলো কলকাতায় তো আমাদের এনজয় করা যায় না, কলকাতার বাইরে এলে এনজয় করা যায়। দারুণ লাগছে। মামা বলেছে কালকে শ্মশান না, গাছগুলোকে সামথিং, এগুলো আম গাছই আছে, এগুলো আম গাছই আছে, আম গাছে সামথিং কেটে দেওয়া হয়েছে, কেন জানি না, আম গাছগুলো কেটে দেওয়া হয়েছে নতুন। ওখানে দেখো ওইটুকু ছোট গাছের মধ্যে কিন্তু আমের কত বোল এসে গেছে,
ছোট গাছে আমের বোল এসে গেছে। এইগুলো কিন্তু সব আম গাছ, এগুলো সব আম গাছ। এইটুকু আম গাছে আমের বোল এসে গেছে। এগুলো মনে হয় কলমের গাছ, আমার মনে হয়, জানি না আমি। কলম নাহলে এইটুকু গাছের মধ্যে এই যে কেটে দেওয়া হয়েছে না, এরকম কেটে দেওয়া আছে, এখান থেকে গাছ বেরোবে। এগুলো কলমের গাছ মনে হচ্ছে, আমার অতটা আইডিয়া নেই, গাছ বিশারদ না, তো গাছ নিয়ে কিছু জানি। সব গাছগুলো কেটে যেখানে এই গাছই হয়তো বোল হবে, এই গাছের মধ্যেই হয়তো আমও হয়ে যেতে পারে। বাঁধাকপি বাগান থেকে এখন আমরা যাচ্ছি আবার বিয়ে বাড়িতে। মামা ফোন করে ডাকলো। রাহুল একটা বেগুন পেয়েছে, যদিও বেগুনটা যদিও গাছ থেকে মানে পেরে নেয়নি, এখানে নিচের মধ্যে পড়েছিল, সেখান থেকে নিয়েছে। আর এখন এই সন্ধে হচ্ছে তো, বাইরে বিউটিটা অন্যরকম লাগছে। আমরা বেগুন নিয়ে এক্সপ্লোর করছি। এখানে কিছু বেগুন দেখছি হলুদ হয়ে গেছে, হলুদ বেগুন জীবনে আমি দেখিনি। এখানে হলুদ বেগুন, এবার বেগুন হলুদ হয়ে গেছে কেন ভগবান জানে, যদি কেউ জানো তো প্লিজ কমেন্ট করো। হ্যাঁ, বেগুন ফুল তো, আর বেগুনের নাকি বেগুন যে ফলটা হয়, সেই বেগুন ফল দাঁতে ব্যথা হলে সেই পোকা টোকা তোলার জন্য কাজে লাগে। ফল আমাদের দোকানে পাওয়া যায়। আমরা এখন একটু বেরিয়েছি লোকাল চাঁদপাড়া এরিয়াটা এক্সপ্লোর করতে, একটুখানি, তাই জন্য একটু বাড়ির বাইরে বেরিয়েছি। অনেকদিন পর জোনাকি পোকার ভিডিও করছি, জানে সবাই বুঝতে পারছো কিনা জোনাকি। তুতাইয়ের বিয়েতে স্টার্টারে ফুচকা যাচ্ছে, ফুচকার গাড়ি। তুতাইদের বাড়ি এখানে দু একটা বাড়ি বেশ সুন্দর। এখন এই বাড়িটা এত লাইটিং ডেকোরেশন করা, রেগুলার মনে এরকম লাইট জ্বলে দেয় বাড়িটায়। ফাইনালি একটু রুমের মধ্যে গিয়ে আমি রেডি হতে পেরেছি, রাহুল রেডি হয়েছে। আর এখানে একটা স্টেজ করা হয়েছে, এখানে এখন একটু পরে আমার ছোটো মামি, মানে ছোটো মামির এক পারফরমেন্স হবে। ছোটো মামি বেশ ভালো গান গায়, তো এখানে পারফরমেন্স হবে সেখানে। এইদিকে পুরো বিয়েবাড়ির সেট আপ, আর এইদিকে পুরো খাবার দাবারের সেট আপ। বেশ অনেকটাই বড় জায়গা ধরে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট বেশিরভাগ করা হয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর এটা হলো মেনু কার্ড। এই শুভ্রজিৎ তুতাই আজকে বিয়ে হচ্ছে, শুভ্রজিৎ ও রুমি। আর এখানে বাংলায় বেশ কার্ডটা দেখে বেশ ভালো লাগছে দেখতে। এখানে আজকে মেনু মিনারেল ওয়াটার, ফিশ কাকলেট, কাসুন্দি, নান, চানা পনির, সাদা ভাত, বাদশাহী চিপস, মুড়ি ঘন্ট, ডাল, দই কাতলা, স্যালাড, দম পোলাও, মটন অথবা চিকেন, চাটনি, পাঁপড়, দই, ভাপা সন্দেশ, রসগোল্লা, পান। বেশ অনেকগুলোই মেনু আছে কিন্তু আজকে। হ্যাঁ, রান্না হচ্ছে, ওই দোকানে রান্না হচ্ছে, সব বেশিরভাগ মহিলারাই রান্না করছে, সব মহিলারাই রান্না করছে। একটা জিনিস বেশ ভালো লাগলো, রান্নার মধ্যে সবাই মহিলারাই করছে, এখানে পুরুষ সেরকম ঠাকুর নেই, সব মহিলারাই রান্না করছে। স্টার্টার আইটেমে প্রথমে কফি ছিল, তারপর আছে ফুচকা। রাহুল ব্লগ করে, ফুড ব্লগার, তো রাহুল ব্লগ নিচ্ছে, আমি ওকে ক্যাপচার করছি। সবে 8:30 বাজে, আর এখানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বাট এখানে কি অনেক তাড়াতাড়ি করে এসে খেয়ে দিয়ে বাড়িও চলে যাচ্ছে। 8:30 সময় বাজে এখন, ওটা শহরে হলে এখন মানে সবাই শুরু, আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে।
মাইমা পারফরমেন্স হচ্ছে। মাইমা একটা গান ভালো, দারুণ গানটা প্রথমটা হয়েছে, আর সেকেন্ড গান চুজ করছে, দেখতে থাকো। এবার হবে ডুয়াল পারফরমেন্স, দুজনে একসাথে। সবাই রেডি হচ্ছে 1 by 1, হচ্ছে জুনিয়র কুমার শানু আর ওর ছোটো মাইমা আমার মামার সাথে কথা বলে নিচ্ছে। এখানে এবার দুজনে পারফরমেন্স হবে একসাথে। এখন রাত বাজে প্রায় 12:30, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন একটুখানি নিশি যাপন করতে রাত্রিবেলা রাস্তার মানে এই পাড়ার গ্রামের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, যদিও সবার এখনও খাওয়া দাওয়া হয়নি। বাট এই সিচুয়েশানটা খুব ভালো লাগছে, এই পরিস্থিতিটা, যে এই গ্রামের রাস্তায়, তথাকথিত গ্রাম বাট এখানে অনেকটাই বড় বড় বাড়ি আছে, যদিও রাত্রিবেলা 12:30 বাজে। এখানে সব ধান ক্ষেতও কিছু আছে, কিছু বাঁধাকপি বাগান, এই সমস্ত সব আছে। আর আমরা প্লেন রাস্তা দিয়ে হাঁটছি অন্ধকারে। হ্যাঁ, এই বাড়িটা তুতাইদের বাড়িরই পাশে একজনের বাড়ি, যেটাতে আজকে রাত্রেবেলা আমাকে রাহুলকে থাকতে দেওয়া হয়েছে। তো ভেরি থ্যাংক ইউ এই বাড়ির যারা আছে তাদের জন্য, রাত্রিটা এখানে থাকাতে দেওয়ার জন্য। মামা ব্যবস্থাপনা করে দিয়েছে। তো রাত্রেবেলা আমরা এখানে থাকছি। আর আজকে ওখানে বিয়ে বাড়ি এখনও চলছে, এখনও ধুমধাম গান টান চলছে, সারা রাত নাকি ওদের গানের প্রোগ্রাম। তো আমরা তো এখন বয়স্ক হয়ে গেছি, আমাদের অতটা এনার্জি আর দেওয়া যাচ্ছে না। তো এনিওয়ে আজকের ব্লগটা এখানে শেষ হচ্ছে। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগটা, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। দেখা হবে নেক্সট ব্লগে। তিনলে টাটা, গুড নাইট। রাত্রেবেলা শোবো বলে লাইট লাগিয়েছিলাম, মানে লাগানো আছে, বাট এই লাইটটা কি ডিস্কো লাইট কে জানে। একটা সুইচ চালানো হচ্ছে, একবার ইয়েলো হচ্ছে, একবার সাদা হচ্ছে, একবার হালকা হয়ে যাচ্ছে। একটা সুইচে এতগুলো হচ্ছে, ব্যাপারটা কি? এখানে শিব ঠাকুর একটা বড় ছবি আছে ঘরের মধ্যে, বাট কেমন একটা লাগছে, আর ভৌতিক পরিবেশ লাগছে। এই লাইট জ্বালিয়ে তো শোয়া কুচিতেই যাবে না, আমার অন্য কিছু ব্যবস্থাপনা করতে হবে, দেখতে পাচ্ছি।